মাই ফার্স্ট এপিয়ার, জীবনের প্রথমবার আমি ওয়াইস করুনি আপনাদের খিদমতে হাজির। আরেকবার বলছি, জীবনের প্রথমবার আপনাদের খিদমতে হাজির হয়ে আমি টু দা পয়েন্টে পবিত্র কুরআনুল কারীমের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের প্রথম অবস্থাতেই এমন ভাবে আমার আল্লাহ বক্তব্য তুলে ধরলেন, আপনারা জানেন কোরআন শরীফ ওপেন করার সাথে সাথে 114টা সূরার প্রথম সূরা সূরা আল ফাতিহা, আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাটা 60টা আয়াত আছে। কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা। কোরআন শরীফ নাজিল হওয়ার ধারাবাহিকতার মধ্যেই পবিত্র মক্কা নগরীতে আমার আল্লাহর নবীর উপরে যখন নাজিল হতে শুরু হয়ে গেল মক্কা মদিনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তার তরফ থেকে একের পর এক আয়াত নাজিল করতে গিয়ে কোরআন শরীফের সূরা আল বাকারার 1 নম্বর আয়াতের মধ্যেই तमाम পৃথিবীর সমস্ত বড় বড় সায়েন্টিস্ট তথা বিজ্ঞানীদের মুখের মধ্যে আল্লাহ তাআলা, তালা বুঝেন তো আপনারা বাবজু, কথা বলতে হবে, তালা বুঝেন তো নাকি? তালা মারে যে তালা, তালা চাবি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা ভালোভাবে জানে যে পৃথিবীর মাটিতে নূপুর বরার মতো হাজারো মানুষের জন্ম হবে, ওলীদ ইবনে মুগিরার মতো হাজারো মানুষের দুনিয়াতে জন্ম হবে। আমাদের আসামে আছে সত্যরঞ্জন বরা নাস্তিক, এর মতো হাজারো মানুষের দুনিয়াতে জন্ম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আপনারা সকলেই জানেন আলিফ লাম মিম, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, আমার আল্লাহর বাহিরে পৃথিবীতে নবীকে আল্লাহ যদি জানিয়েছেন সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ এবং নবীর বাহিরে দুনিয়াতে আলিফ লাম মিমের হরফে মুকাত্তাআত কোরআন শরীফের মধ্যে প্রায় 19টা আছে। এই 19টা আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন, এগুলো শব্দের ব্যাখ্যা আল্লাহর বাহিরে পৃথিবীতে কেউ জানে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, তার পরবর্তী শব্দগুলি কি আছে বাবা জানেন না নাকি? বলুন আলিফ লাম মিম, তারপরে কি আছে? যালিকাল কিতাবু, জানা আছে তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেরই জানা আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কথাটা বোঝানোর জন্য প্রথমে বলছি, ১,৫০০ বছর আগে কোরআন শরীফের প্রথম অবস্থাতে আমার আল্লাহ পাক, কোথায় কথা চলে আসে, ডক্টর মাইকেল এইডহার্ট একজন পৃথিবীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। আমেরিকার মাটিতে উনি ছিলেন। ৬৬ বছর বয়সে পৃথিবীতে উনি এমন একটা থিঙ্কিং এবং মেন্টালিটি ওনার চলে আসে। ওনার বয়স যখন 66 ইয়ার্স, ৬৬